বাবু জগবন্ধু ভেরাই স্টোর প্রোপাইটর মিথুন চক্রবর্তী। এদিকে কাজু কিশমিশ পিস্তা সব পাইকারি দাম পাওয়া যাবে। বিশেষ সূচনা যে কোন লোক বাজারে করবো যদি কিছু। বন্ধুরা দেখুন আপনাদের নিয়ে চলে এসেছি এখন পুরী বাজারে। যদি খুব কম খরচে পুরী ঘুরতে চান তাহলে কিন্তু এখানে যে কোনো হলিডেও বুক করে রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করাই ভালো। সেই কারণে আপনাদের অবশ্যই বাজারটা চিনে রাখা দরকার। এখান থেকে আপনার 3 মিনিট দূরেই হচ্ছে কাকাতুয়ার যে খাজার দোকান, ওদিক থেকে এগিয়ে আসতে হবে একটু, ঠিক আছে। এদিকটাই হচ্ছে আপনার স্বর্গদ্বার থেকে মোটামুটি 4 মিনিটের রাস্তা। গুগল ম্যাপে মারলে বেঙ্গলি বাজার মারবেন, পুরী বাঙালি বাজার মারলে কিন্তু এই বাজারটা দেখিয়ে দেবে আপনাদের। চলুন বাজারটা আপনাদের দেখাই। বন্ধু, আপনি যদি খাদ্যরসিক হন তাহলে পুরী এসে তো হোটেলে খেয়ে আপনার পোষাবে না। ওই 1 পিস মাছ 2 পিস মাংস এই খেয়ে কি পোষায়? যেখানে হরেক রকম মাছ পাওয়া যায় এই পুরীতে, সামুদ্রিক খুব টাটকা নানা রকম মাছ এই পুরী বাজারে আপনি পেয়ে যাবেন। তাই বন্ধুরা আপনাদের নিয়ে চলে এলাম এই বাজার দেখাতে। আর এই বাজারে আনাজপাতি সব কিছুই কলকাতার দামে আপনি পেয়ে যাবেন, কোনো কিছুরই অভাব নেই। দেখুন মোটামুটি কিন্তু সমস্ত আনাজপাতি মাছ সব কিছুই কিন্তু পাবেন এই বাজারে। এই হচ্ছে বিখ্যাত দেখুন পুরীর এক জগবন্ধু ভ্যারাইটি স্টোর্স। হ্যাঁ, অনেক ভিডিওতেই দেখতে পাবেন। এনার কিন্তু বেশ কিছু দোকানের বিশেষত্ব আছে। বলুন দাদা দোকানের এটা। বাবু জগবন্ধু ভেরাই স্টোর প্রোপাইটর মিথুন চক্রবর্তী। এদিকে কাজু কিশমিশ পিস্তা সব পাইকারি দাম পাওয়া যাবে। বিশেষ সূচনা যে কোন লোক বাজারে করবো যদি কিছু মাল বেঁচে যায় যাবার সময় দিয়ে দিলে টাকা রিটার্ন আছে। জগবন্ধু ছাড়া কোনো দোকান দিই না। আর স্পেশাল গিফট আছে, আপনার হোলির জন্য স্পেশাল গিফট আছে। লটারি সিস্টেম আছে, যে কোন সময় বাজার করবো 1000-2000 লটারি কুপন তার পড়ব তাহলে পাইব সব ভ্যারাইটি পাই যাবে। ঠিক আছে বন্ধুরা, দেখলেন দোকান করার হলে কোনো অসুবিধা নেই। আপনার দোকান করার মানে থাকার পরে কোনো জিনিসপত্র বাঁচলেও কিন্তু দাদা ফেরত নিয়ে নেবে। আর মাল কেনাকাটির ওপর কিন্তু এনার লটারি সিস্টেম আছে। আর ঠিক আছে, চলুন দাদা মাছ বাজারটা ঘুরে আসছি। চলুন এবার আপনাদের নিয়ে যাই এই বাজারের প্রাণকেন্দ্র অর্থাৎ মাছ বাজারে। মাছ বাজার ঢোকার মুখেই কিন্তু মুরগির মাংসের দোকান সব লাইন দিয়ে পেয়ে যাবেন, তাও একদম কলকাতার দামে। আজ এখানে মুরগির রেট 200 টাকা কেজি। কলকাতাতেও আমরা গত পরশু দিনকে এই রেটেই মুরগি পেয়েছিলাম। এইবার ঢুকবো আপনাদের নিয়ে এই মাছ বাজারে। এই মাছ বাজারের ভেতরেই কিন্তু খাসির মাংসের দোকানও রয়েছে। 27শে ফেব্রুয়ারি 2025 আজ রেট ছিল 750 টাকা পার কেজি। বন্ধুরা মাছের বাজারটা শুধু দেখুন, মোটামুটি 1.5 থেকে 2 কেজি সাইজের ভেটকি আজকে রেট ছিল 450 থেকে 500 টাকা। চিংড়ি মাছ ছিল গলদা চিংড়ি 400 থেকে 450 টাকা। পমফ্রেট 600 থেকে 700 টাকা। এই ধরনের নানা রকম আরও মাছ পাওয়া যাচ্ছিল। রুই কাটা কাতলা কাটাও পাওয়া যাচ্ছিল। এটা কোনো 250 ও 300 টাকা পার কেজি হিসাবে। বেশিরভাগ রয়েছে ভেটকি মাছই বেশি রয়েছে। চারশো 60 টাকা করে
এটা কত? আর ভেটকি এলো বন্ধু, এটা কত ওজন হবে গো? হ্যালো, আমি একটু ছোট নেই আর ছোট নেই আর এটাই কম হবে। হ্যাঁ? এক কিলো সাইজের না। এক কেজিতে কত হবে? ডানাগুলো সব তো চলে যাবে। আচ্ছা দাও একটু দেখি, মাছগুলো দেখতে দাও। না মাছটা দেখে নেবো, নাহলে না পয়সা নেবে, দেখে নেবো না। এটা 5 টাকা। তুমি তোমার পয়সা দিচ্ছ, আমি আমার মাছটা দিচ্ছি না। তুমি তো পয়সাটা তোমার নিচ্ছ, তাহলে মালটা আমায় দেবে না? কেন বাঁচতে দেবে না? পয়সা নিয়ে নেবো, তাহলে এতে ভালো নয়। কটা হয়েছে? কটা হয়েছে? আরো 1 কেজি 100, 1 কেজি 500, তাই তো? বন্ধুরা দেখুন, মাছ নিয়ে এখানে পেছন দিকে বাজারে দেখুন পরপর কাটা, এখানেই কাটতে হবে আলাদাভাবে, কিন্তু এখানকার নিয়েও আপনাকে আলাদাভাবে চার্জ দিয়ে কাটতে হবে। কাটার চার্জ কত নিচ্ছে এখন? কিলো 20 টাকা। যে কোনো মাছ কেজিতে 20 টাকা, সব জায়গায়, দীঘাতেও তাই, এখানেও তাই, চার্জ দিয়ে আপনাকে কেটে নিতে হবে। ঠিক আছে বন্ধুরা, এইটা আমাদের তো এই যে 1.5 কেজি সাইজের, 1.5 কেজি সাইজের এই ভেটকি মাছটা নিয়েছি। আর ওদিকে 12 পিস বড় চিংড়িটা এখন আমার না নাই মনে আছে। হ্যাঁ মাছ নিয়ে পরিষ্কার করে কাটিয়ে আমরা চলে এলাম মুদিখানা দোকানে। মুদিখানা দোকানেও সব কিছু মাল পাবেন, চাল, ডাল, তেল সবই এখান থেকে নিয়ে নেব। একটা জিনিসই শুধু পাওয়া যাবে না এখানে, জানবো সেটা হচ্ছে লুজ আটা ময়দা এখানে পাবেন না, আপনাকে প্যাকেট আটা ময়দাই নিতে হবে। চাল বাঁশকাঠি যা আমাদের ওখানে রেট, তাই রেটই দেখলাম মোটামুটি 70 টাকা করে, ওখানেও খাচ্ছি 70 টাকা বাঁশকাঠি। পালিশ চালটা একটু কম দাম, দোকান করে চাল আপনাদের জানিয়ে দেবো রান্না করে খেতে কেমন। ছোট নুনের প্যাকেট, নুনের প্যাকেট আপনাদের বন্ধুরা বলেইছিলাম যে কম বাজেটে কীভাবে আপনি পুরী ঘুরতে পারেন, তার জন্য কাল কিন্তু আমরা হোটেলে দেখিয়েছি। হোটেলে খাওয়ার খরচ কত, আজকে রান্না করে দেখবো কত খরচা করছে। আমাদের 8 জনে, কাল 4 জন হোটেলে খেয়েছিলাম আমরা 600 টাকা দিয়ে, তাও দুটো ভেজ থালি। গরম মশলা প্যাকেট দিন। সমস্ত রকম চাল কিন্তু পাওয়া যাবে, অনেক ভ্যারাইটি, অনেক রকম রয়েছে। এই নয় যে 1-2 রকম মাল, সমস্ত রকম ভ্যারাইটি পাবেন এখানে। চলুন বন্ধুরা, কাঁচা আনাজ নিতে নিতে আপনাদের মোট খরচপাতিটা আমরা জানিয়ে দিই। ডেসক্রিপশান বক্সেও আপনাদের দিয়ে দেবো, দেখে নিতে পারেন। আমরা মোট 3000 টাকার বাজার দোকান করেছিলাম। মাছ, মাংস, ডিম এর সঙ্গেই ছিল। বন্ধুরা 2 দিন আমরা খাওয়া দাওয়া করছিলাম, একদিন ভেটকি মাছ আর 2 পিস করে চিংড়ি মাছ, আর একদিন খেয়েছিলাম পমফ্রেট মাছ, আর 2 দিনই রাত্রে চিকেন ছিল। মোটামুটি আমরা 8 জনের প্রায় 1.5 কেজি মতো চিকেন আমাদের 2 দিন লেগেছিল রাতের জন্য। আর 3000 টাকা বুঝতেই পারছেন 8 জনের খরচ, অর্থাৎ
খাওয়া দাওয়া মোটামুটি আমাদের দুদিনে রাত দিন মিলিয়ে 350 টাকা করে হয়েছিল, তাও আনলিমিটেড খাওয়া দাওয়া। বন্ধুরা, আজ ভেটকি মাছ আমরা যে নিয়েছিলাম মোটামুটি 2 পিস, কেউ কেউ 3 পিসও খেয়েছিল। বন্ধুরা, বুঝতেই পারছেন খরচ হবে ঠিকই, কিন্তু আপনি মনের মতো করে খাওয়া দাওয়া করতে পারবেন। আর রান্নার কোয়ালিটি অবশ্যই হোটেলের থেকে আপনার ভালো হবে। তবে এর একটা এক্সট্রা খরচা রয়েছে, সেটা হচ্ছে গ্যাসের খরচা। এখানে কিন্তু গ্যাসে খুব স্ক্যাম হয়, সুতরাং একটু দেখে শুনে নেবেন। আমাদের দুদিনে প্রায় 600 টাকার ওপর গ্যাস পুড়ে গিয়েছিল। যাই হোক বন্ধুরা, কিন্তু খাওয়া দাওয়া খুব ভালো মনের মতো হয়েছিল। সকালে জলখাবার থেকে শুরু করে রাত্রে ডিনার অবধি সব কিছুই আমরা রান্না করে খেয়েছিলাম। আর চা খেতে তো আপনার এখানে খুব গায়ে লাগবে। আমরা চাটাও কিন্তু করে খাচ্ছিলাম। মাত্র 2 প্যাকেট টাটা গোল্ড চা নিয়েছিলাম 10 টাকা করে, তাতেই আমাদের দুদিন খুব সুন্দরভাবে চা হয়ে গিয়েছিল। আর 2 প্যাকেট দুধ নিয়েছিলাম আমরা। বন্ধুরা, এই হচ্ছে রান্না করে খাওয়ার সুবিধে। আলু পেঁয়াজ সবই কিন্তু এখানে কলকাতার দরেই পেয়েছিলাম। 15 টাকা কেজি আলু, আজকে ছিল পেঁয়াজ ওই 50 টাকা মতো। বন্ধুরা, এই বাজার দোকান করে বেরিয়ে পড়লাম। দেখুন, আপনাদের দেখিয়ে দিলাম পুরীর যে বাঙালি বাজার রয়েছে, এর নামই হচ্ছে বাঙালি বাজার হয়ে গেছে। সেই বাজার দেখিয়ে দিলাম, মোটামুটি রেট ঠিকই আছে। আমরা যেহেতু স্বর্গদ্বারে ছিলাম, বাজার থেকে হাঁটা পথে 3-4 মিনিটের রাস্তা। আর আপনি যদি একটু দূর থেকে আসেন অসুবিধে নেই, সেই বাজারে সবসময় টোটো পেয়ে যাবেন ফেরার জন্যে। বন্ধুরা, পুরী বাজারের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।